হ্যালো, কি তুই টেনশন করিস না, আমি আছি তো, তুই একটু ওয়েট কর, আমি আসছি। কি হলো বাবু? আব্বু, আমার বন্ধুর আব্বুর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তাড়াতাড়ি তোমার গাড়ির চাবিটা দাও। এই নে। বিপদে যাচ্ছি, কিছু টাকা দাও। ও হ্যাঁ, এই নে। আর কিছু দাও, বিপদে যাচ্ছি, এতে হবে না, আর গুনতে হবে না, পুরো টাকাটা দাও। আব্বু আমি আসছি। আরে অত তাড়াহুড়ো করিস না, লেগে যাবে তো। লাগবে না আব্বু, আমি আসছি। এই পাগল ছেলে একটা। তো বলো, এবার কোথায় যাবে? লং ড্রাইভ? কি ব্যাপার, এত খুশি মনে হচ্ছে? আবার লং ড্রাইভে যাব বলছো? নিশ্চয় বাবার পকেট থেকে টাকা মেরেছো, তাই না? আরে না না, আব্বুর পড়ছে টাকা মারবো কেন? আব্বু আজ নিজে খুশি হয়ে আমাকে টাকা দিয়েছে। ও তাই? হ্যাঁ, তো বলো এবার কোন রেস্টুরেন্টে যাবে? তোমার যেখানে ইচ্ছে সেইখানেই নিয়ে চলো। আরে তুমিই বলো না, বাট একটু তাড়াতাড়ি। কেন? আরে আমার আব্বু চলে আসতে পারে। কি হলো? আরে বুঝতে পারছো না, ও ফুল নেওয়ার জন্য বলছে। আরে এ ফুল নেবো না, গোলাপ ফুলে তো নিয়ে আসতো। আকাশ, বেচারি মনে হয় কথা বলতে পারে না, বয়স্ক লোক, আবার কোথায় কোথায় ছুটে বেড়াবে, তা কেন? তুমি ফুলগুলো নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে, কই দেন ফুলগুলা। আবার কি হলো? আকাশ, মনে হয় খুচরো নেই। আচ্ছা ঠিক আছে চাচা, আপনার বাকি টাকা ফেরত দিতে হবে না। আজ আমার খুশির দিন, আজ আমার কঞ্জুস বাপ আমার টাকা দিয়েছে, আপনি আমার কঞ্জুস বাবার জন্য দোয়া করবেন। তোর কুঞ্জুস বাবার টাকা নিয়ে তোর বন্ধুর বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে যাওয়ার কথা ছিল, সেখানে না গিয়ে একটা মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিস। দেখাশোনা না, গঙ্গা আমার টাকা পেয়ে কথা হয়েছে। আরে আমি গুঙ্গা না রে, আমি তোর বাপ। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তুমি আব্বু, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? চল তোর বাড়ি গিয়ে আজ হবে। কি রে, এখানে একা একা মন খারাপ করে বসে আছিস? কি হয়েছে তোর? আর বলিস নি, আমি যা করতে যাই তাতে ধরা পড়ে যায়। ও, তার জন্য তুই মন খারাপ করে বসে আছিস? হ্যাঁ রে, টেনশনে করতে হলে হয়, এই সারা টেনশন যে আমার পিছুই ছাড়ছে না। চল ছাড়, আর টেনশন করিস না, তাতে রেড হয়ে গা সায়রা মুভি দেখতে যাবো। আচ্ছা ঠিক আছে, চল।
বলেন। প্লিজ আমাকে একটু হেল্প করেন। হ্যাঁ বলুন, কি হেল্প করবো আপনাকে? এ কি করছেন আপনি? হেল্প করছেন না সুযোগ নিচ্ছেন? না মানে সরি, আপনার কি হেল্প করতে হবে বলেন। আমাকে একটু বাজারে ছেড়ে দেবেন? অফকোর্স, কেন দেবো না? আপনি যদি আমাকে না ফেরত দেশে যেতে বলেন তা আমি চলে যেতে রাজি আছি। মানে? না মানে আমিও বাজারের দিকে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আসুন, আপনাকে ছেড়ে দিচ্ছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এতে ধন্যবাদ দেওয়ার কি আছে? ইটস ওকে। হাই, আমি আকাশ। হাই, আমি টগর। এই আকাশ যে ফোন রিসিভ করছে না, আর কতবার লাগাব রে? আর একবার লাগা, উঠালে ভালো, নাহলে আমরা চলে যাবো। হ্যাঁ রে, মেয়ে তো ঠিকই বলছে, আরেকবার দেখ। হ্যাঁ রে, আমি নার্সিংহোমে আছি, তোকে পরে ফোন করছি। ভয়ের কোনো কারণ নেই, খুশির খবর, আপনি সন্তানের বাবা হতে চলেছেন। এ কি বলছেন ম্যাডাম? আমি কেন আর সন্তানের বাবা হতে যাবো? আর তাছাড়া আমি তোকে চিনি না। আপনি এ কি বলছেন? হ্যাঁ ম্যাডাম, আমি ঠিকই বলছি। না না ম্যাডাম, উনি মিথ্যা কথা বলছে, উনি আমার স্বামী। আপনি এ কি বলছেন? না না ম্যাডাম, আমি ঠিকই বলছি। বোন, তুমি কোনো টেনশন করো না, আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। টেনশন 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 সালা পিছন চড়ে না টেনশন। হ্যালো পুলিশ স্টেশন, আমি ডাক্তার বর্ষা, আমতলা এমআরএস নার্সিং হোম থেকে বলছি। দেখে দেখি এখানে কি হয়েছে? স্যার, আমার পেটে সন্তান আছে বলে ও এখন অস্বীকার করছে। না স্যার, ও মিথ্যা কথা বলছে, আমি ওকে চিনি না। চুপ! জিনিসটা তো নার্সিং হোমকে দিলে এসছিস। তাছাড়া নার্সিং হোমে এত লোক থাকতে তোর নাম নিচ্ছ কেন? স্যার, আমি জানি না, আপনি বিশ্বাস করেন, ও মিথ্যে কথা বলছে। আচ্ছা ঠিক আছে, নার্স, এই ছেলেটার ডিএনএ টেস্ট করুন, তাহলে সব বুঝতে পারা যাবে। ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার, আমি ডিএনএ টেস্ট করাতে রাজি। চলুন আমার সাথে।
হ্যাঁ ম্যাডাম, রিপোর্টে কি দেখলেন? স্যার, রিপোর্টে আমি যেটা দেখলাম ছেলেটা সত্যি কথাই বলছে আর মেয়েটা মিথ্যা কথা বলছে। শুধু শুধু ছেলেটাকে তুমি ফাঁসাচ্ছিলে কেন? স্যার না মানে কি না মানে শুধু শুধু পুলিশের টাইমটা নষ্ট করলে তুমি। যাও এখান থেকে। তুমি কিছু মনে করো না। ঠিক আছে স্যার। তুমি যদি কোনদিন বিপদে পড়ো আমাকে ফোন করবে, ফোন নাম্বারটা নাও। ঠিক আছে স্যার। আমার মোবাইল। কি হলো? স্যার আমার মোবাইলটা পাওয়া যাচ্ছে না। স্যার নিশ্চয়ই মেয়েটা আমার মোবাইলটা নিয়ে গেছে মনে হয়। তাড়াতাড়ি চলো, ও এখনো বেশি দূর যেতে পারেনি। হ্যাঁ স্যার চলেন। বসো। থ্যাংক ইউ স্যার। তোমার মোবাইল নাম্বারটা আর IMEI নাম্বারটা দিয়ে যাও। আচ্ছা ঠিক আছে স্যার। এই নিন স্যার। তুমি নিশ্চিন্তে বাড়ি যাও, তোমার মোবাইল আমি আজকের মধ্যে খুঁজে বার করবো। থ্যাংক ইউ স্যার। স্যার আসছি তাহলে। হুম। কি রে আকাশ, শুনলাম তোর মোবাইল হারিয়ে গেছে। আর বলিস রে ভাই, এমন বুড়া কাপড় নিয়ে আইছে, সারা টেনশন আমার পিছন ছাড়ছে না। আকাশ, তুই আর মন খারাপ করিস নি। মন খারাপ করে কি হবে? এই তোর মোবাইল হারিয়ে গেছে কি হবে রে? থানায় গিয়ে রিপোর্ট করে আসবে, ওরাই তোর মোবাইল খুঁজে দেবে। যা টেনশন ছিল ওই ছিল মোবাইল রিপোর্ট লিখতে গিয়ে আমার সব শেষ হয়ে গেল গো। মানে তুই একটু খুলি বল। তাহলে শোন। আমার বাইকটা এখানে ছিল। আল্লাহ, তুমি আমাকে কত টেনশন দিবা, একের পর এক টেনশন। আমার বাইক, আমার বাইক, আমার বাইক। এ আকাশ, তোর টেনশনের কথা শুনি তো আমারই তো টেনশন হয়ে যাচ্ছে। শোন আকাশ, টেনশন নিয়ে লাভ নাই। তুই আল্লাহর কাছে ক্ষমা চা, দেখবি সব ঠিক হয়ে যাবে। তুই ঠিকই বলিসি। আমার সবকিছু হারিয়েছে, শালার জিতু, তোকে আমি ছাড়ছি নি।
আমার চটি, আল্লাহ তুমি আমার চটি লালিলা। আকাশ আকাশ কি হলো, তোরা এত চিল্লাছিস কেন? চিল্লাবো না তো কি করবো? তোর গার্লফ্রেন্ড সহানা এবারে সাগরের ছেলের সাথে পালিয়ে গেছে। আল্লাহ আমি আর কত নাম সহ্য করবো। टेंशन 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 साला পিছন চড়ে না টেনশন কাঠালের আঠার মতো লেগে আছে আমার টেনশন